হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গামসির অবদান আলোচনা করো। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিক রাজনৈতিক তত্ত্বে অ্যান্তোনিও গামসি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তিনি আধিপত্য এবং পুরো সমাজ অর্থাৎ হেজিমনি বা হেগিমনি বা পুরো সমাজ মানে সিভিল সোসাইটি সম্পর্কিত ধারণাগুলি নতুনভাবে ব্যাখ্যা করেছেন, যা রাষ্ট্র, সমাজ এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণে উল্লেখযোগ্য। গামসি মার্ক্সীয় চিন্তাধারার একজন বিশিষ্ট চিন্তক হলেও তিনি মার্ক্সবাদকে আরও বাস্তবধর্মী এবং প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। তার তত্ত্বে আধিপত্য এবং পুরো সমাজ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। প্রথমেই আছে পুরো সমাজ বা নাগরিক সমাজের ধারণা নির্মাণে গামসির অবদান। এখানে কি বলা হচ্ছে দেখো, গামসি বলেছেন যে উন্নত পুঁজিবাদী দেশে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সেখানে নাগরিক সমাজ এবং রাষ্ট্রযন্ত্রের তফাৎ সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। তবে ফ্যাসিবাদী রাষ্ট্রে রাষ্ট্র এবং পুরো সমাজের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। নাগরিক সমাজকে সম্পূর্ণভাবে গ্রাস করে গড়ে ওঠে সর্বাত্মক রাষ্ট্রযন্ত্র। তারপর কি বলছে দেখো, এই প্রসঙ্গে গামসি প্রাক বিপ্লব রুশ দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সাথে পশ্চিম ইউরোপের উন্নত পুঁজিবাদী রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করেছেন। যার শাসিত আধা পুঁজিবাদী রুশ দেশের রাষ্ট্র সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে সেখানে নাগরিক সমাজ গড়ে ওঠেনি, বা যতটুকু নাগরিক সমাজ সেখানে বজায় ছিল তা অত্যন্ত প্রাথমিক স্তরের এবং খাপছাড়া প্রকৃতির। তারপরে দেখো, প্রতাপশালী রাষ্ট্রই সেখানে সমক্ষে বিরাজ করত, নাগরিক সমাজ নয়। তারপরে বলা হচ্ছে দেখো, অপরদিকে পশ্চিমে দীর্ঘদিন ধরে রাষ্ট্র এবং নাগরিক সমাজ সম্বলিত রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। এই দুই ক্ষেত্রের মধ্যে যথাযথ সম্পর্ক বজায় থেকেছে। এই জন্য পশ্চিমী দুনিয়ায় রাষ্ট্র সংকটাপন্ন হলে নাগরিক সমাজের নানা মতাদর্শগত প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড তাকে ধারণ করে রাখে। গামসি এখানে পুরো সমাজকে অনেকটা পরীক্ষার মতো মনে করেছেন, যা রাষ্ট্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। এর তুলনায় যার শাসিত রাষ্ট্র সরাসরি দমনপীড়ন এর প্রতিষ্ঠান হিসাবে জনসমক্ষে হাজির হয়, যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং অভ্যুত্থান ঘটানো বেশ সহজসাধ্য। এইভাবে গামসি নাগরিক সমাজের গভীরতার মাত্রা অনুযায়ী বিভিন্ন পরিস্থিতিতে নানা ধরনের বিপ্লবী রণকৌশল গ্রহণ করার কথা বলেছে। পিছিয়ে থাকা ব্যবস্থায় যেখানে আধুনিক নাগরিক সমাজ ঠিকমতো গড়ে ওঠেনি, সেখানে পীড়নকারী রাষ্ট্রকে সরাসরি বিপ্লবী প্রত্যাঘাত করার সুযোগ অনেক বেশি। এই রণকৌশলকে তিনি রাষ্ট্রবিরোধী সশস্ত্র সংঘর্ষ হিসাবে চিহ্নিত করেছেন। অপরদিকে উন্নত পুঁজিবাদী দেশে গভীর এবং বিস্তৃত নাগরিক সমাজ সম্বলিত রাষ্ট্রের বিরুদ্ধে নিম্নবর্গের রণকৌশল হবে দীর্ঘস্থায়ী মতাদর্শগত সংগ্রাম, যার উদ্দেশ্য নাগরিক সমাজের মধ্যে অবস্থানকারী জনগণের সম্মতিসূচক মানসিকতায় ভাঙন ধরানো। তারপরে কি বলা হচ্ছে দেখো, গামসির মতে পুঁজিবাদের যত অগ্রগতি ঘটে তত অধিক পরিমাণে এই বিপ্লবী পন্থার গুরুত্ব বৃদ্ধি পায়। আর এই তাত্ত্বিক অবস্থান গ্রহণ করে বিপ্লব সম্পর্কে গোঁড়া অর্থনীতিবাদী মার্ক্সীয় অবস্থা থেকে তিনি সরে আসতে চেয়েছেন। লেনিন বা রোজা লুক্সেমবার্গের দেখো এই জায়গাটায় লুক্সেমবার্গের রচনায় লক্ষ্য করা যায় যে অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক বুনিয়াদ ভাঙন দেখা দিলেই রাজনৈতিক উপরিকাঠামোর বিপর্যয় দেখা দেবে। আর এই তাত্ত্বিক অবস্থাকে গামসি মনে করেন এক ধরনের যান্ত্রিক মার্ক্সবাদী অবস্থা, যেখানে ঐতিহাসিক অনিবার্যতার ধারণা বিরাজ করে। এরপরে দেখো, পরের পয়েন্ট আছে আধিপত্যের ধারণায় নির্মাণে গামসির অবদান, অর্থাৎ আধিপত্য সম্পর্কে গামসি কি বলেছে এটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও,
নিচে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো আধিপত্য সম্পর্কে কি বলছে। গামসির অন্যতম তাত্ত্বিক অবদান হলো মতাদর্শগত আধিপত্যের ধারণা। রাষ্ট্র নাগরিক সমাজ সম্পর্কে বিস্তৃত তত্ত্বচর্চার পরিপ্রেক্ষিতে তিনি মতাদর্শগত আধিপত্যের ধারণা গড়ে তোলেন। মতাদর্শগত আধিপত্যের প্রধান বক্তব্য হলো নিম্নবর্গের মানুষজনের ওপরে শাসক গোষ্ঠীর আধিপত্য বিস্তার ঘটে দুটি পদ্ধতি অনুযায়ী, যার একদিকে থাকে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং অন্যদিকে থাকে প্রচলিত ব্যবস্থার প্রতি জনগণের মানে প্রতীতি নির্মাণের নানান ব্যবস্থা। এর জনগণের সম্মতি, এটা লিখবে, সম্মতি নির্মাণে নানান বন্দোবস্ত। তারপর দেখো শাসন ক্ষমতার এই দ্বিবিধ অথচ মিশ্র প্রকরণকে বিশ্লেষণ করতে গিয়ে গামসি গ্রিক উপকথায় বর্ণিত অর্ধমানব অর্ধ পশুর কথা বলেছেন। এর অর্থ হলো শাসক গোষ্ঠীর আধিপত্যের দুটি দিক আছে। পাশব অর্থাৎ আচরণের সাথে থাকে সম্মতি আদায়ের প্রচেষ্টা। পাশব আচরণের সাথে থাকে সম্মতি আদায়ের প্রচেষ্টার দেখো হিংসা আর উন্নয়ন চলে একসাথে। গামসির মতে দ্বিতীয় মানবিক পথে সম্মতি নির্মাণে শাসক গোষ্ঠীর সুলভ প্রচেষ্টা বা হেগিমনি হচ্ছে শাসিত শ্রেণীগুলিকে রাজনৈতিক বা মতাদর্শগত নেতৃত্ব দান। হেগিমনিকে তিনি বলপ্রয়োগ ভিত্তিক আধিপত্য থেকে পৃথক করেছেন। তারপর কি বলা হচ্ছে দেখো, মতাদর্শগত আধিপত্য গড়ে তোলার প্রসঙ্গে গামসি জাতীয় জনপ্রিয় গণতান্ত্রিকতার ধারণার কথা বলেছেন। বুর্জোয়া শ্রেণীর মতাদর্শগত আধিপত্য প্রতিষ্ঠা এবং এই শাসনের প্রতি জনগণের আস্থা গড়ে ওঠার পিছনে যে কৌশল কাজ করেছিল তা হলো নিজেদের সংকীর্ণ শ্রেণীস্বার্থের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত বিরোধী জনপ্রিয় গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সমর্থনে সক্রিয় ভূমিকা গ্রহণ করা। গ্রামসি শ্রমিক শ্রেণীর মতাদর্শগত আধিপত্য গড়ে তুলতে ব্যাপক গণভিত্তিক জনপ্রিয় খোলামেলা কর্মসূচি গ্রহণ করার কথা বলেছেন, যাতে পুঁজিবাদ বিরোধী পাল্টা মতাদর্শ গড়ে তোলার আন্দোলনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ব্যাপক জনসমাবেশ গড়ে তোলা যায়। তারপর দেখো গামসি তার রাজনীতি চর্চায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মতাদর্শগত আধিপত্য নির্মাণের ক্ষেত্রটির ওপর। তার মতে সংগ্রামের মূল ক্ষেত্রটি হচ্ছে নাগরিক সমাজ, যেখানে শাসক গোষ্ঠীর মতাদর্শগত আধিপত্য বিরাজ করে নানা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এবং সমাজের সর্বত্র। এর ফলে যে প্রচলিত মূল্যবোধ ধ্যান ধারণা বিরাজ করে তা প্রচলিত ব্যবস্থাকে টিকিয়ে রাখার পক্ষে সহায়ক হিসাবে কাজ করে। নানা সামাজিক প্রতিষ্ঠান, প্রক্রিয়া, চিহ্ন, প্রচারকার্য, বেতার, চলচ্চিত্রের মধ্যে দিয়ে এই নিম্নবর্গের জনগণ প্রতিনিয়ত প্রচলিত শাসন ব্যবস্থার সহায়ক মূল্যবোধ আত্মস্থ করে। শাসক গোষ্ঠী নির্দেশিত পথে আস্থা জ্ঞাপন করে। এই আস্থা নির্মাণের বিরুদ্ধে গামসি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে দীর্ঘ সাংস্কৃতিক সংগ্রাম গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। উদ্দেশ্য শাসক গোষ্ঠীর নেতৃত্বে গড়ে ওঠা দীর্ঘ লালিত মতাদর্শের আধিপত্য। এবার মূল্যায়ন দেখো, এইভাবে গামসি মার্ক্সীয় রাজনীতি চর্চার বিস্তার ঘটিয়েছেন। গোড়া মার্ক্সবাদী চিন্তায় রাজনীতি বলতে বোঝায় কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র দখল করার সংগ্রাম। শাসক ও শাসিত শ্রেণীগুলির মধ্যেকার সংগ্রাম যেমন মূলত রাষ্ট্রশক্তির দখলের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে সবকিছু অপ্রয়োজনীয়। এই জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করে রাজনীতির অবসান ঘটে। এই রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির ধারণার বাইরে বেরিয়ে এসেছেন গামসি। তার মতে হেগিমনি বা মতাদর্শগত নেতৃত্ব প্রতিষ্ঠা করার সংগ্রাম শুরু করা উচিত অনেক আগে থেকে। কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল করলেও হেগিমনি নিজের থেকে প্রতিষ্ঠিত হয় না। নাগরিক সমাজ হচ্ছে এই হেগিমনি প্রতিষ্ঠার স্থান, যেখানে বুদ্ধিজীবীদের ভূমিকা এই কার্য সম্পাদনে সবচেয়ে প্রাথমিক ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।